সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ না হয়ে হাত বদল হচ্ছে, যার প্রভাবে কমছে না নিত্যপণ্যের দর। এমন অবস্থায় বাজার তদারকি জোরদার করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আলু 52 থেকে 55 টাকা, আদা 240 থেকে 250 টাকা, রসুন 210 থেকে 220 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসেবে মাসের ব্যবধানে পেঁয়াজের দর অপরিবর্তিত থাকলেও কিছুটা দর কমেছে আলু, আদা, রসুনের মতো কয়েকটি নিত্যপণ্যের। আওয়ামী লীগ সরকার পতনের পর দ্রব্যমূল্য কমার যে প্রত্যাশা ছিল তার সুফল কতটা মিলছে? আগে আমরা যা শুনতাম যে সিন্ডিকেট, এখন তো আর সিন্ডিকেট নাই, এখন আপনার রাস্তাতে চাঁদাবাজিও নাই। কিন্তু এটা কি কারণে এখনো বাজার একই স্টাইলে আছে আমরা কিন্তু নিজেও ভাবতে পারতেছি না। বিভিন্ন জায়গায় ট্রাকের চাঁদাবাজি এই কারণে ভাড়া বেশি হয়েছে, তারপরে করতে অনেক সমস্যা হয়েছে, এই জন্য বাড়ছে। এখন আশা করা যায় ইনশাল্লাহ একটু কমের দিকে। মাঝখানে আগে যেভাবে দাম আলু বিক্রি করে গেছি, পেঁয়াজ, রসুন, আদা ঠিক একইভাবেই আছে, এখানে কোনো কম বেশ আসেনি, বরং পেঁয়াজটা আর 5 টাকা 7 টাকা বেড়েছে। মালের দাম যদি ওরা যদি না কমায় আমরা কি করে কমাবো? আমরা যদি 500 টাকা কেজি কিনি, আমার 2 টাকা 2.5 টাকা লাভ, ও 50 টাকা কেজি কিনলে 2 টাকা 2.5 টাকা লাভ করি। শুধু কৃষিপণ্য নয়, আমদানি করা ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্যের বাজারেও একই দশা। বিগত সরকারের আমলে সিন্ডিকেট, পরিবহনের চাঁদাবাজি, পণ্যের হাত বদলের ফলে দর বেড়ে যেত অধিকাংশ পণ্যের। এসব কমলেও পণ্যের দর কমার খুব একটা লক্ষণ নেই বাজারে। এমন অবস্থায় কারওয়ান বাজারে খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে ব্যবসায়ীরা জানান পরিবর্তিত পরিস্থিতিতে শুধু দখলদার বদল হয়েছে, বন্ধ হয়নি চাঁদাবাজিও। আগে যেরকম চাঁদাবাজি হতো এখন হয় না, তবে হাত বদল হয়েছে। দোলা ছোঁয়ার বাইরে কারো নাম আমরা প্রকাশ করতে পারবো না, এটা স্যার আমাদের অনুরোধ, আপনারা এটা নিজেরাই যে খুঁজে বাইর করেন। এমন অবস্থা থেকে উত্তরণে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে বিশেষায়িত ট্রাক চালুর আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। একই সাথে নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি বাজার তদারকি জোরদার করার দাবি জানানো হয়। সেই সাথে সহযোগিতা চাওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট। সেখানে একটা জিনিস আমার কাছে এখনো মনে হচ্ছে যে সেই পুরানো যে ব্লেম গেম, সেই ব্লেম গেমগুলো চলছে। একদম যিনি উৎপাদন করেন সেখান থেকে একদম ভোক্তা পর্যন্ত যে স্টেজগুলো আছে প্রতিটা জায়গায় আপনার ম্যানিপুলেট হচ্ছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এ সময় ফুটপাত ও বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।